cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a সমান সমান sin a plus cos a, এইটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে করি। লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড আছে আমাদের cos a divided by 1 minus tan a প্লাস এখানে আছে sin a divided by 1 minus cot a। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের এখানে tan a আছে, এটাকে আমরা কি করতে পারি? tan কে sin by cos লিখতে পারি। tan কে যদি আমরা sin by cos লিখি তাহলে এখানে cos নিচেও cos একটা পেয়ে যাব। আবার এখানে cot কে যদি আমরা cos by sin লিখি তাহলে উপরে sin নিচে sin পেয়ে যাব। তো আমরা জানি tan সমান সমান sin by cos, এই সূত্রটা আমরা জানি। আবার cot সমান সমান cos by sin। তো আমরা জাস্ট এখানে সবকিছু ঠিক রাখবো। উপরে cos a ঠিক রাখবো, নিচে 1 রাখলাম, শুধু tan a এইটার জায়গায় আমরা লিখব sin by cos প্লাস এখানে আমার উপরে ঠিক থাকবে sin a, নিচে হচ্ছে 1 ঠিক থাকবে মাইনাস cot এর জায়গায় আমরা লিখব cos by sin। cos by sin a, এখানে a হবে যেহেতু a আছে সবগুলোতে, আমরা a দিয়ে দিব। পরের লাইনে আমরা উপরেরটা ঠিক থাকবে, cos a ঠিক থাকলো, এই যে নিচের এইটাকে আমরা লসাগু করব। তাহলে আমাদের লসাগু হবে cos a। তাহলে cos আর cos দ্বারা 1 কে ভাগ করলে cos হয়, ওইটাকে ওই cos দিয়ে আবার 1 কে গুণ করলে আমার হচ্ছে cos a মাইনাস এখানে cos বাদ থাকতেছে sin a প্লাস এখানেও আমার একই কাজ করব, উপরে sin a কে রাখবো, নিচে এই দুইটার লসাগু করব। আমার লসাগু হচ্ছে sin a, এইটা দ্বারা গুণ করলে এখানে আসতেছে sin a মাইনাস sin বাদ cos a। এখন কি করব? আমরা এই ভাগটাকে গুণ করে দিব। আবার এখানে থাকতেছে cos a গুণন, এটা উল্টায় যাবে। উল্টায় গেলে কি উপরে আসতেছে cos a আর নিচে থাকতেছে cos a মাইনাস sin a প্লাস এখানেও আমরা একই কাজ করব। আমার উপরেরটা এখানে রাখলাম আর এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্নতে কনভার্ট করলাম। কনভার্ট করার কারণে আবার নিচের এইটা উপরে চলে যাবে, sin a উপরে যাচ্ছে আর sin a মাইনাস cos a এটা নিচে আসলো। আমরা পরের লাইনে কি করব? পরের লাইনে আমরা এই যে cos দ্বারা cos কে গুণ করব। তাহলে cos দ্বারা cos কে গুণ করলে আমার কি আসতেছে? cos স্কয়ার a আর নিচে থাকতেছে cos a মাইনাস sin a প্লাস এখানেও আমরা sin দ্বারা sin কে গুণ করব। তাহলে আমার উপরে থাকতেছে sin স্কয়ার a আর নিচে থাকতেছে sin a মাইনাস cos a। আচ্ছা, আমাদের খুব সুন্দর হইতো যদি এখানে cos a মাইনাস sin a আছে, এখানেও যদি cos a মাইনাস sin a হইতো, তাহলে আমরা লসাগু করে অ্যানসারটা করে ফেলতে পারতাম। এখন আমাদের কি করতে হবে? এইটাকে cos a মাইনাস sin a করে নিতে হবে। কিভাবে করব? আমরা যদি এখানে একটা মাইনাস কমন নেই তাহলে এখানকার সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। sin এর চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে এবং cos এর চিহ্নটা প্লাস হয়ে যাবে। আমরা সেই কাজটাই করব। আমরা হচ্ছে এখানে যা আছে তাই রাখলাম, cos স্কয়ার a, নিচে হচ্ছে আমার cos a মাইনাস sin a। এই চিহ্নটা আমি মাইনাস নিলাম, এই প্লাসটাকে মাইনাস নিলাম, মাইনাস একটা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার কারণে আমার এখানে কি হচ্ছে? উপরে sin স্কয়ার a ঠিক থাকতেছে আর নিচে হচ্ছে আমার এই সাইনটা কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। আগে ছিল প্লাস, এখন হয়ে যাবে মাইনাস। তাহলে আমার হচ্ছে মাইনাস sin a আর এই মাইনাসে প্লাস হয়ে প্লাস cos a হয়ে যাচ্ছে। এখন এইটাকে আমরা একটু সাজাই নেই, জাস্ট এদিকে আমি লিখলাম। কিভাবে সাজাবো? আমার হচ্ছে উপরে cos স্কয়ার a আর নিচে হচ্ছে cos a মাইনাস sin a থাকলো, মাইনাস
উপরে আমার সাইন স্কোয়ার এ, আর নিচে এই কসটাকে আমি প্রথমে নিব, কজ এ মাইনাস সাইন এ। এখন কিন্তু আমার এইটা লসাগু করতে সহজ হয়ে যাবে। তাহলে আমি একটু লসাগুটা এখানে করি। লসাগু করলে কি দাঁড়াচ্ছে, এইটার এটা লসাগু এটাই হচ্ছে কজ এ মাইনাস সাইন এ। তাহলে এইটা দিয়ে এটা যদি বাদ যায় তাহলে আমার শুধু এটা থাকতেছে কজ স্কোয়ার এ মাইনাস এইটা বাদ, এখানে থাকতেছে আমার সাইন স্কোয়ার এ। আমি এইটা পেয়ে গেলাম। তো যেহেতু জায়গা কম আমি উপরের গুলো মিশাই দিয়ে উপরে করতেছি। এখন একটু খেয়াল করো, আমার উপরে হচ্ছে এইটাকে যদি আমি এ ধরি, এইটাকে বি ধরি, উপরে সাইন কস স্কোয়ার এ কে যদি এ ধরি আর সাইন স্কোয়ার এ কে যদি বি ধরি, তাহলে আমার কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে না? আমরা একটা সূত্র জানি, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। উপরে আমি লিখব এ প্লাস বি। এ প্লাস বি বলতে আমার হচ্ছে কসকে আমি এ ধরছি, তাহলে কজ এ প্লাস বি হচ্ছে সাইন এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কজ এ মাইনাস সাইন এ। আর নিচে তো আবার কি আছে, কজ এ মাইনাস সাইন এ, এটা আছে। তো এখন দেখো নিচের কজ এ মাইনাস সাইন এ দিয়ে উপরে কজ এ মাইনাস সাইন এ কে আমরা কেটে দিতে পারি। এটা যদি কেটে দেই তাহলে আমার কি থাকতেছে, কজ এ প্লাস সাইন এ। এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। 10 নম্বর অঙ্কটা খুবই সহজ। দেখো কি আছে, tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a সমান সমান সাইন a। এইটা সমান সমান সাইন a প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে করি। লেফট হ্যান্ড সাইড কি আছে, tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a। আচ্ছা, তোমরা বলো তো 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান সমান কি? ওই যে আমরা একটা সূত্র পড়ছিলাম না, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান 1। এইটাকে হচ্ছে জাস্ট কি করো, এই সাইনটাকে ওইদিকে নিয়ে যাও। সাইনটাকে ওইদিকে নিয়ে গেলে কি হচ্ছে, কস স্কয়ার এ সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান সমান কস স্কয়ার এ। তাহলে আমরা কি করব, এখানে ট্যানটাকে ঠিক রাখলাম। আমরা এটার সূত্রটা পরে লিখব। আচ্ছা, ট্যানের সূত্রটা আমরা এখানে লিখে দেই। ট্যান সমান সমান কি, ট্যান সমান সমান সাইন বাই কস। আমরা জানি ট্যান সমান সমান সাইন বাই কস। তাহলে আমরা এখানে ট্যানের পরিবর্তে লিখব সাইন এ বাই কজ এ গুণন এইটার পরিবর্তে আমরা কি লিখব, এটার পরিবর্তে লিখব কস স্কয়ার এ সমান সমান আমার সাইন এ বাই কস এ, এটাকে রাখলাম। এখন দেখো এখানে রুট আর স্কয়ার কেটে দিব। রুট আর স্কয়ার যদি উঠে যায় তাহলে কি থাকতেছে, শুধু কস এ থাকতেছে। আচ্ছা, এখন দেখো এই কজ এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এই কজ আর এই কজ কাটা যায়, নিচের কজ এবং উপরের কজ কাটা যায়। এইটা আর এটা যদি কেটে যায় তাহলে এখানে কি থাকতেছে, শুধু সাইন এ থাকতেছে। আর এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। অতএব আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ।